يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم জাঙ্গালিয়া আল বালাগ ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুহতারাম সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম আমার প্রাণপ্রিয় দিন দরদি মোমেন মুসলমান ভাইয়েরা আমরা সর্বপ্রথমই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারিক করে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার ভালোবাসার বান্দাগুলিকে এই রহমতের এই সামিয়ানায় এসে বসার কোরআন হাদিসের আলোকে অনেক আলোচনা শোনার যে তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মনিবের দরবারে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সমস্ত শ্রদ্ধা দিয়ে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মাহফিলে হাজির হতে পেরেছি এই এলাকার অসংখ্য বান্দা আল্লাহ তাআলার আছেন, মুসলমান অনেক আছেন। এই গ্রামে কি যারা আছে এরাই মুসলমান, আরও আছে অনেক আছেন, কিন্তু দুনিয়াবি ব্যস্ততায় অনেকেই অসুস্থতায় নানা কারণে এই রহমতের এই সামিয়ানায় বসার সুযোগ হয়নি। তাই জন্য যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন সুযোগ করে দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার বান্দার প্রতি অনেক বড় কি রহম, অনেক বড় কি করুণা। সেজন্য আমরা খুশি না বেজার? খুশি।
তো আমি তো আপনাদের সামনে দীর্ঘ কোনো আলোচনা করব না, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান। আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক উলামা কেরাম আসবেন, আপনাদের আলোচনা শোনাবেন। আমি হয়তো আর 5 মিনিট সময় আছে, কথা বলবো। তো 5 মিনিট তার সব কথা বলা যায় না, তাই না? তা আমি বেসিক কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার হাতে যে এই কিতাবখানা আছে, এই কিতাবের নাম কি? কি নাম? আল কোরআন। তো আল্লাহ তাআলা, আমি যে পবিত্র কোরআনের যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই কিতাবের 25 নম্বর সূরার প্রথম আয়াত সূরা ফুরকান তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুমহান সত্তা তিনি, কত মহান তিনি, যিনি তার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ফুরকান নাজিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করতে পারেন কোন পথে চললে কল্যাণ, কোন পথে চললে ক্ষতি, লাভ কোন পথে চললে মানুষ জান্নাতে যেতে পারবে, কোন পথে চললে জাহান্নামে যাবে। মানুষের গন্তব্য দুইটি গন্তব্য রয়েছে, একটি হলো জান্নাত, আরেকটি হলো জাহান্নাম। আমরা যারা এখানে আছি আল্লাহর প্রিয় বান্দা, আমরা কি সকলে জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই। তো প্রত্যেক মানুষের জন্যই দুটি মঞ্জিল, দুটি ঠিকানা। এক ঠিকানা হলো জান্নাত, আরেক ঠিকানা হলো জাহান্নাম। তো আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহ যেহেতু এত মহব্বত করে মায়া করে মানুষ সৃষ্টি করেছেন, তো আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, দিয়েছেন। এজন্য মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ দুটি নীতি অবলম্বন করছেন। কয়টা? দুইটা নীতি অবলম্বন করছেন। একটা হলো যুগে যুগে আল্লাহর নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে নবীর সাথে একখানা কিতাব পাঠিয়েছেন। নবীকে বলেছেন, হে নবী, তুমি মানুষকে হেদায়েতের পথে, জান্নাতের পথে পথ দেখাবেন, কোন পথে চললে ক্ষতি, কোন পথে চললে লাভ। এই পথ দেখানোর জন্যই এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এবং যুগে যুগে নবী পাঠিয়েছেন। তো এই পথে যদি আমরা চলি, কোরআনের নির্দেশনার আলোকে যদি আমরা চলি, তাহলে আমাদের নিশ্চিত জান্নাত আল্লাহ যদি দেন, তাহলে জান্নাত পেতে পারি। যেতে চাই তো ইনশাল্লাহ। তাহলে আমরা জীবনে যত কাজ করব এই কোরআনের আলোকে করব। রাজি আছে ইনশাল্লাহ? আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা এই কোরআনকে জীবনের গাইড বুক হিসেবে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আশা করা যায় মহান রব যে এত মায়া করে, এত আদর করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য, আমাদের পথ দেখানোর জন্য, উনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হচ্ছেন আদর্শ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আমরা গাইড বুক হিসেবে গ্রহণ করব এই কোরআনকে। পারবো ইনশাআল্লাহ? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা জীবনের সকল আদর্শের মডেল মনে করব। পারবো তো ইনশাআল্লাহ? যদি এতটুকু পারি, কোরআনের যে তাফসীর করছেন, আলোচনা করছেন, সব এই কথার ভেতরে নিহত। তো যাই হোক, কথা শেষ, টাইম আর নাই, 1 মিনিট আছে। তো আমরা দেখি আমাদের যে বাংলাদেশের মুসলমান, আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। আমরা নামাজের মাসালা কোরআন থেকে নেই, কিন্তু আমাদের রাজনৈতিক জীবন, আমার দেশ কিভাবে চলবে, দেশের সংবিধান কিভাবে প্রণীত হবে, সেই সমাধানটা কোরআন থেকে নেই না। আপনারা যে মামলা করেন থানায়, কোর্টে, আপনারা কোন আইনে বিচার পান? কোরআনের আইনে নয়, কখনো নয়। আমরা যে কোর্টে মামলা করি, যে সেখানে হচ্ছে তাগুতের আইন, সেটা মানুষের মন করা আইন, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের কোনোদিন কল্যাণ হতে পারে না। মানুষের দুনিয়াতেই তার জাহান্নাম আরম্ভ হয়ে যায়।
কথা বলছেন? যদি আমাদের রাষ্ট্রের এই সংবিধান কোরআনের আলোকে আমরা বানাতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। দুনিয়ায় হবে মুক্তি, পরকালে হবে মুক্তি। দুনিয়ায় পাবো শান্তি, পরকালে পাবো মুক্তি। রাজি আছে ইনশাল্লাহ? কথা শেষ, টাইম তো নাই আর। তো আমি শেষ কথা বলতে চাই যে আমরা জীবনে কোরআনের সবগুলি বিধান, এই কোরআনে মানুষের সকল সমস্যার সমাধান আছে, কিছু আছে কিছু নাই এমনটা নাই। আমরা সব সমস্যার সমাধান এই কোরআন থেকে নেব। তো আল্লাহ তাআলা আমরা যে সংক্ষিপ্ত সময়ে ছোট্ট একটি আয়াতের যে আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা যদি এতটুকুই আমরা গ্রহণ করতে পারি, এটার ভিতরে চিন্তা করলে জীবনের সমস্ত সফলতা নিহিত রয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।